দেখলে পরে জিভে আসবে পানি আর বাচ্চা বড় সবাই ঝাঁপিয়ে পড়বে কাড়াকাড়ি করার জন্য। এতটাই দারুণ খাবার এটি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, মটরশুটির সিজন প্রায় শেষ। বাজারে মটরশুটি এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই ভাবলাম মটরশুটির একটা রেসিপি বানানো যাক। আজকে আমি বানিয়েছি মটরশুটির বরফি বা হালুয়া। এতটাই টেস্টি আর এতটাই ইজি, আপনারা দেখলে পরেই অবাক হয়ে যাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এক বাটি মটরশুটি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম, যেটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। আর পেস্টটা একেবারে ফাইন পেস্ট করিনি, দেখেই বুঝতে পারছেন একটু দানা দানা রেখেছি, যাতে খাবার সময় মুখে লাগবে আর বেশ ভালো লাগবে। তারপরে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি দিয়ে দিলাম ঘি, আর ওই ঘিটা গলে যেতেই দিয়ে দিলাম এই মটরশুটির পেস্ট। এবারে কিছুক্ষণ এটাকে মাঝারি আঁচে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে একেবারে এরকম হয়ে যাবে। এবার একটু পানি দিয়ে দেব, ওই বাটির এক বাটির মতো পানি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব। বেশ একটু ফুটে আসবে, এটা আমি তুলে নেব গ্যাস থেকে। এদিকে গ্যাসে আগে থেকে ফুটিয়ে রাখা 500 মিলি দুধ বসিয়েছিলাম, সেটাকে নাড়াচাড়া করে দিলাম। আর একটু গরম হতে না হতেই আমি পেস্টটা দিয়ে দিলাম। সব পেস্ট আমি মুছে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেব, আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে মেশাতে থাকবো। মেশানো ভালো করে হয়ে গেলে তারপরে যখন দুধটা বেশ ভালো করে ফুটে উঠবে, তখন আমি দেব ভিনিগার মেশানো পানি। যতটা ভিনিগার নিয়েছি ততটা পানি নিয়েছি। এই ধরুন 3 চামচ ভিনিগার আর 3 চামচ পানি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এবার একটু একটু করে দেব। একসঙ্গে বেশি দেবেন না, তা নাহলে রেসিপি আপনার তৈরি হবে না। তো একটু একটু করে দেব, মানে টোপা টোপা করে ফেলবো, এই আর কি। এই হাফ চামচের মতো নিয়ে টোপা টোপা করে ফেলতে থাকবো। আর এটা করব বারে বারে, একবার করলে হবে না। এইভাবে দেব আর এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে অনেকবারই করতে হবে, যতক্ষণ না দুধটা কমছে ততক্ষণ করতে হবে, আর যতক্ষণ না এটা ঘন হচ্ছে। তো এইভাবে মাঝারি আঁচে কন্টিনিউ করতে থাকবো। একটু করে ভিনেগার মেশানো পানি দেব আর নাড়াচাড়া করে নেব। তবে বেশি পানি দেবেন না, আমি বারে বারে বলছি। মেশাতে মেশাতে দেখব যখন বেশ ঘন পেস্ট হয়ে গেছে, তবুও একটু রস রয়েছে, তখনও কিন্তু দেব। দুধটা যতক্ষণ না ছানা কাটা কাটা হচ্ছে ততক্ষণ এইভাবে দেব। এইভাবে দিলে কি হবে, একটা দানাদার সন্দেশের মতো তৈরি হবে। আর বেশি দিলে কিন্তু দুধটা অনেকটা কেটে যাবে, তখন কিন্তু ওটা দানাদারভাবে তৈরি হবে না। সেই জন্য আমি বলছি কম কম করে দেবেন, বারে বারে দেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেশ ঘন মতো হয়ে যাবে, তখন দিয়ে দেবো চিনি আর 1 পিঞ্চ লবণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর লবণটা অবশ্যই 1 পিঞ্চ দেবেন। তারপরে এলাচের পাউডার 1 পিঞ্চ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। দুধ দিলে এর স্বাদ কিন্তু আরও অনেকখানি বেড়ে যায়। এবার কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে একেবারে এটা শুকিয়ে যাবে। একেবারে শুকিয়ে যাবে মানে শক্ত না, একটু নরম নরম থাকবে, তুলে নেব। আর যে প্লেটে আমি নিয়ে নেব সেই প্লেটটা আগে থেকে ব্রাশ করে রেখেছি ঘি দিয়ে।
আর একটা চামচ নিয়েছি, চামচের উল্টো দিকটা একটু ঘি দিয়ে দিলাম আর এইভাবে প্রেস করে করে একটা শেপ দেব। আর ঘিটা দেবার কারণ যাতে চামচে না জড়ায়, সেই জন্য ঘিটা দিয়েছি। আর আমি স্কোয়ার শেপ দিয়ে দিলাম। আর এটাকে ঠান্ডা করে 30 মিনিট পর আমি নিয়ে এসেছি। বেশ ভালো মতোই শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো কাটিং করে নেব। তো কাটার আগে ছুরিতে একটু ঘি মেখে নিলাম যাতে এটা জড়িয়ে না যায়। কেটে নিচ্ছি আমি আমার পছন্দের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর একটা কথা বলে দিই, চাইলে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুট কুচনোও দিতে পারেন, তাতে কিন্তু আরো ভালো লাগবে খেতে। আমি কেটে নিয়েছি বরফির আকারে, দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কোনোদিনও ভাবতে পারিনি যে কড়াইশুঁটির বরফি এত দারুণ খেতে হয়। তো এইরকম অবাক করার রেসিপি বানিয়ে সকলকে অবাক করুন আর খুশি করুন আর নিজেও খুশি হন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড, আপনাদের সকলকে অনুরোধ, প্লিজ একটা লাইক করবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার, তার সাথে কমেন্ট অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো রইলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।